ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সকল ছাত্র সংগঠনকে ডেকে একটা আলোচনা করতে চেয়েছিল, আহ্বান জানিয়েছিল। আর সেখানে শিবিরের নেতাকর্মীদেরকে দাওয়াত দেওয়ায় ডানপন্থী বামপন্থী সকল ছাত্র রাজনীতির সংগঠনগুলো সেই আহ্বানকে নাকচ করে দিয়েছে, নকআউট করেছে। কারণ হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সময় যারা আমাদের উপরে গুলি ছুটছে, নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, আমরা তাদের সাথে মিটিং করতে পারি না, তাদের সাথে আলোচনা করতে আমরা পারি না, যেমনি পারি না আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে আলোচনা করতে। অর্থাৎ এই বামপন্থীর বাম সংগঠনের ছাত্র সংগঠনের সভাপতি এই মেঘ মোল্লার বসু তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আবার নতুন করে সুযোগ করে দিয়েছে জামাতের সেই গুপ্ত ঘাতক সংগঠনের কার্যক্রম পরিচালনা করার। অর্থাৎ নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে গত 1971 সালের পর থেকে এই শিবির তারা গুপ্তঘাতকভাবেই সংগঠন পরিচালনা করে আসছিল। তারা নামাজের দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে সংগঠন পরিচালনা করত, তারা কোরআন তালিমের মধ্য দিয়ে সংগঠন পরিচালনা করত, তারা দাওয়াত দিয়ে সংগঠন পরিচালনা করত, স্বেচ্ছাসেবক কাজ করে সংগঠন পরিচালনা করত। আর সেখানে যদি কেউ বাধা দিত, বলতেছে ইসলামের কর্মকাণ্ড করতে বাধা দিয়েছে, তখন আরো যারা বাধাকারী হয়েছেন তারা দোষী সাব্যস্ত হয়েছেন। অর্থাৎ সেই পূর্বের কালচারের দিকে ফিরাতে চাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এমনটাই মতামত করেছেন এই বামপন্থী ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মোল্লার বসু। অপরদিকে ওমামা ফাতেমাকে এই ছাত্রদল শিবির সহ তার উপরে আক্রমণাত্মক কথা এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। সে প্রসঙ্গেও এই বসু বলেছে, ছাত্র ইউনিয়নের সভাপতি বসু বলেছে যে এই ওমামা ফাতেমাকে হুমকির মুখে ফেলেছে এই শিবির ক্যাডাররা। তো এখন বিষয়টা হচ্ছে এই ছাত্র ইউনিয়ন, জাসদের ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠনরা তাদের একটাই দাবি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই ছাত্র শিবির 1990 সালেও সামাজিক আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে। সেই ছাত্র শিবিরকে এই ভিসি ডাকার মধ্য দিয়ে তাদেরকে আবার গুপ্তঘাতকের এই ভার্সিটিকে গুপ্তঘাতকের নিয়ন্ত্রণে রেখে ভার্সিটি পরিচালনা করার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এজন্য তারা বলছে যে আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তাদেরকে এই বাংলার জমিনে এই অরাজকতা সৃষ্টি করতে দেব না, যেমনি দিব না ছাত্রলীগ আওয়ামী লীগের সরকারের বা আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মী এবং সমর্থনকারীদের নৈরাজ্যকে আমরা যেমনি করতে দেব না। অর্থাৎ 24 এবং 1971 সালের সাথে কখনো আপোষ তারা করবে না। প্রয়োজনে আবার রাজপথে নেমে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে পুনরায় আবার উদ্ধার করার সেই আহ্বান জানিয়েছেন এই ছাত্র ইউনিয়নের সভাপতি এই মেঘ মোল্লার বসু। অপরদিকে ওমামা ফাতেমাও বলছেন যে আমরা গুপ্ত এই সংগঠন শিবির এবং 1971 এবং 2024 সালের এই মীমাংসিত একটা ইস্যুদেরকে আমরা কখনোই তাদের সাথে কোনো আপোষ আমাদের করতে পারবো না, আমরা আপোষ করবো না। প্রয়োজনে এদের হাত থেকে, এই গুপ্ত সংগঠনের হাত থেকে, এই স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে, এই দেশে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েমের হাত থেকে দেশকে আবার পুনরায় গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে রক্ষা করব, সেই আহ্বান জানিয়েছেন ডানপন্থী বামপন্থী ছাত্র সংগঠন। নেতৃত্বে আছেন এই ছাত্র ইউনিয়ন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই মেঘ মোল্লার বসু ও ওমামা ফাতেমা সহ সকলের একটাই দাবি, দেশকে রক্ষা করার জন্য আবার গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। এখন এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে আগামী পর্বে।